নারীর স্বাধীন ও নিরাপদ চলাচল সুনিশ্চিত করার দাবিতে এবার পথে নামছে ইসলামপুরের সামাজিক সংগঠন প্রতিবাদী কণ্ঠস্বর। আগামী ২৪ মে রবিবার ইসলামপুর শহরে মহামিছিল ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। এর আগেও আরজিকর কাণ্ড নিয়ে একাধিকবার আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছিল তাদের। কর্মসূচি ঘিরে প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার ইসলামপুর থানায় যান সংগঠনের সদস্যরা। দেখুন আমাদের প্রতিনিধির এই রিপোর্ট। নারী নিরাপত্তা, স্বাধীন চলাচল এবং সমাজে নারীদের প্রতি বাড়তে থাকা অপরাধের প্রতিবাদে ফের সরব ইসলামপুরের সামাজিক সংগঠন প্রতিবাদী কণ্ঠস্বর। আগামী ২৪শে মে রবিবার শহরে এক প্রতিবাদ মিছিল ও গণসমাবেশের আয়োজন করতে চলেছে সংগঠনটি। সংগঠনের সদস্যদের বক্তব্য, শুধুমাত্র বড় শহর নয়, ছোট শহর ও গ্রামীণ এলাকাতেও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই কারণেই সাধারণ মানুষকে সচেতন করতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। নমস্কার, আমরা প্রতিবাদী কণ্ঠস্বর। এর আগে আপনারা দেখেছেন যে আমরা অভয়ার জন্য রাস্তায় নেমেছিলাম, পথে নেমেছিলাম, এবং শুধু আমরা নয়, পুরো ইসলামপুরবাসী প্রায় ৪,০০০-৫,০০০ লোক নিয়ে প্রতিবাদ করেছিল। অভয়া নিয়ে যে তার যে বিচারের দাবি শুরু হয়ে গেছে আবার, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমাদের ইসলামপুর কোথায় সেফটি সিকিউর? এখনো পর্যন্ত গার্লস স্কুল বা অন্যান্য কোয়েট স্কুলগুলোতে দেখা যায় স্কুল শুরু হওয়ার সময় এবং স্কুল শেষের পরে অনেক রোমিও টাইপ ছেলেপেলে দাঁড়িয়ে থাকে, তাদের বিরক্ত করে, উত্তপ্ত করে। অলিগলি টার্নিংগুলোতে দেখা যায় নানা ধরনের স্ক্র্যাচিং এখনো পর্যন্ত হচ্ছে। তো এই দাবিগুলো নিয়ে, প্লাস আমাদের যেই রুমগুলো ফাঁকা রয়েছে, ওই কোয়ার্টারগুলো, সেখানে যে এত মাদকদ্রব্য পাওয়া যায় বা এই যে এত নেশা জিনিস, যদি আমরা একটা স্বচ্ছ ইসলামপুর তৈরি করতে পারি, এর আশাতে, এর দাবিতে আমরা আবার পথে নামতে চলেছি এবং সমগ্র ইসলামপুরবাসীকে আহ্বান জানাচ্ছি, আমাদের সাথে থাকুন। ইসলামপুর আমার একার নয়, আপনাদের সবার, আমাদের সবার। আমরা আই লাভ ইসলামপুর থেকে সবাই মিলে একটা মিছিল করে এসে আমরা এখানে একটা ডেপুটেশন দেব যে স্যার, আমাদের এটা দাবি। আপনারা যেমন আমাদের কিছু রয়েছে, যেমন স্কুল চলাকালীন সাদা পোশাকধারী পুলিশ আপনাকে রাখতে হবে, মহিলা পুলিশ রাখতে হবে, এবং তৎক্ষণাৎ যেন অ্যাকশন হয়। ওই ধরে নিয়ে এলাম, পরক্ষণে ছেড়ে দিলাম, ওরকম যেন না হয়, সেরকম একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। এবং মাদক দ্রব্য কিভাবে বন্ধ করা যায়, আপনি রুট লেভেলে আপনি কাউকে ধরে তার মেন জায়গায় না গিয়ে তাকে ২ ঘন্টা রেখে ছেড়ে দিলেন, এরকম যেন না হয়। সমস্ত দিকটা বিচার বিবেচনা করে তারা যেন ব্যবস্থা নেন, সেই জন্যই আমরা ডেপুটেশন দেব। এর আগেও আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল প্রতিবাদী কণ্ঠস্বরের সদস্যরা। এবারও একইভাবেই গণ আন্দোলনের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাইছে সংগঠন। আগামী ২৪ মের কর্মসূচি ঘিরে প্রশাসনিক অনুমতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে ইসলামপুর থানায় যান সংগঠনের প্রতিনিধিরা। কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আমরা দেখেছি যে অভয়াকাণ্ড যে ঘটনাটি ঘটেছিল কলকাতার বুকে, তার তীব্র প্রতিবাদ শুধুমাত্র আমাদের এই ইসলামপুর শহরে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তার বিচার আমরা এখন এক এক করে দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা পুরো এই অভয়ের বিচার পাব। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা যে শহরে বসবাস করছি এবং তার পার্শ্ববর্তী এলাকায় যাতে দ্বিতীয় অভয়া কাউকে হতে না হয়, নারীরা যাতে একদম স্বতন্ত্রভাবে কোনো রকম উত্তক্ত ছাড়াই যাতে চলাচল করতে পারে, তার লক্ষ্যে কিন্তু আজকে আমরা ইসলামপুর থানায় এসেছি। আমাদের যেটা রয়েছে সেটা ২৪ তারিখে আমাদের একটা ডেপুটেশন কর্মসূচি রয়েছে। আমরা আইসি স্যারের কাছে সেই ডেপুটেশন কিছু দাবি দেওয়া রয়েছে, সেগুলো তুলে ধরবো। এটা মূলত আমাদের ইসলামপুর এবং পার্শ্ববর্তী এলাকায় নারীদের জন্য। তো সেই ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, পাড়ার মোড়ে মোড়ে, স্কুল টাইমে হোক, বিভিন্ন নেশাগ্রস্ত যুবকেরা বিভিন্ন সময় কী করছে, চলমান নারীদেরকে উত্তপ্ত করছে। তো সেই বিষয়গুলো যাতে বন্ধ হয় এবং আরও কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবিগুলো নিয়েই আমরা ২৪ তারিখে স্যারের কাছে ডেপুটেশন দেবো। আমাদের ডেপুটেশন কর্মসূচিটা ২৪ তারিখ ৬টার সময় শুরু হবে আই লাভ ইসলামপুর নিউটাউন থেকে। সেখান থেকে জমায়েত করে আমরা এখানে এসে স্যারের কাছে আমরা আমাদের দাবিপত্রগুলো তুলে দিব। আমরা সমগ্র ইসলামপুরবাসীর কাছে আবেদন করছি, আপনারা যেমন অভয় কাণ্ডের সময় আমরা সবাই একসাথে যেভাবে ঐক্যবদ্ধভাবে একটা বড় আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম, আমরা ২৪ তারিখেও যাতে আপনারা সবাই
6টার সময় আই লাভ ইসলামপুরে আপনারা আসবেন। আমরা আবার ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আগামী দিনে আমরা সুশৃঙ্খলভাবে একটি জমায়েত আমরা ইসলামপুরবাসীকে দেখেছিলাম। সেই সুশৃঙ্খলভাবেই আমরা ইসলামপুর থানায় আসবো, আইসি স্যারের সাথে আমরা ভিজিট করব এবং আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো আমরা তুলে ধরবো। আমি আবার বলছি, এটি মূলত ইসলামপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় যাতে দ্বিতীয় অবহেলা কাউকে হতে না হয় এবং নারীরা যাতে রাত্রি 12টার সময় যাতে একা বের হতে পারে, সেরকম পরিবেশ, সুস্থ পরিবেশ আমরা চাই। সংগঠনের দাবি শুধুমাত্র প্রতিবাদ নয়, সমাজে সচেতনতা বাড়ানো এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এখন দেখার আগামী 24 মের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাড়া কতটা মেলে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ। নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই। স্বাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে। এক ছাদের তলায় কি নেই সেখানে? শুধুই কি থাকার ব্যবস্থা? না, তা ঠিক নয়, বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা, এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা।